एवरीवन वेलकम टू माई न्यू भिडियो। तो सबाई केमन आछो झटपट करे कमेंट करे जानिए दाओ। और ये देखो आमी आर मामनी रेडी हये चले एसेछि घुरते। तो आमार पेछने रयेछे एकटी मा कालीर मंदिर, तो सबाई प्रणाम करे निओ और कमेंटे जानिए दिओ जय मा तारा। तो देखो एटा हच्छे दिनान्त आश्वर काली मंदिर। तो एटा रयेछे दानेश्वर लेने और आमरा गियेछिलाम दानेश्वर लेने घुरते एकटा दिदार बाड़ीते। तो चलो एबार जा जाक, जेहेतु आमरा प्रथम जाচ্ছি তাই মামনি ফোন করে জিজ্ঞেস করছিল কোন দিক দিয়ে যাব কোন দিকে। আর পাশে একটা মাঠ রয়েছে, কিন্তু খুব সুন্দর জায়গাটা, দারুণ। আর এই দেখো আমি একটা হলুদ রঙের চুড়িদার পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে আমাদেরকে হচ্ছে ডান দিকের টার্ন নিতে হবে। আর ওই যে দেখছো বিল্ডিংটা রং করা নেই, ওইটাই হচ্ছে ওই দিদুনদের নতুন ফ্ল্যাট। তো চলো যা যাক। তো চারিদিকে বৃষ্টির ওয়েদার, এই কারণে দেখো মামনি আর আমি একদম 3:30টার সময় বেরিয়ে গিয়েছি আর আমরা 4টের মধ্যে পৌঁছে গিয়েছি। তো এই যে দিদুন চলে এসেছে গেট খুলতে। তো দেখো দিদুন তো আমাদের দেখে এত খুশি হয়েছে যে কেঁদেই দিচ্ছিল আর একটু হতে। আর আমরা এই যে চলে এসেছি ফার্স্ট ফ্লোরেই হচ্ছে দিদুনদের ফ্ল্যাটটা। আসলে দিদুনরা তাদের নিজের বাড়ি বিক্রি করে দিয়ে ফ্ল্যাটে চলে এসছে, তাই আমরাও এলাম ঘুরতে। আর এই যে দাদু বসে আছে। তো প্রায় ফোন করে দিদুন বলে যে এসো না বৌমা, বৌমাকে নিয়ে এসো। তো আমরা ফাইনালি চলেই এলাম। তো আসতে না আসতেই দাদু বাজার থেকে সিঙ্গারা মিষ্টি নিয়ে এসছে, তো সেটা খেয়ে দেখো বসে আছি। আর দুপাশে বড় বড় জানলা দিয়ে কিন্তু খুব সুন্দর হাওয়া আসছিল। সিঙ্গারা মিষ্টি খেয়ে তো পেট ভরে গেছে, কিন্তু দিদুনের এখনো মন ভরেনি, তাই আবার চলে এসছে চার পাঁপড় নিয়ে। দেখো তারপর আমরা খেয়ে দিয়ে যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো 5টা বেজে গেছে আর বাড়ি যেতে যেতে আমাদের 5:30টা বেজে যাবে। আমরা চলে এলাম বাড়ি। আর এই যে বড় বাবা আর মায়ের মন্দির, তারপরে এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সবাই প্রণাম করে নিও। গাছটাই আসছে। তো ওই যে দেখো কৃষ্ণচূড়া গাছটারই ভিডিও করছিলাম, বাট একদমই ভালো আসছিল না। তারপরে মামুনির কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল আর আমরা চলে এলাম তারপরে বাড়ি। আর এই যে আমাদের বাড়ির সামনের মা তারাকে সবাই প্রণাম করে নাও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তারপর চলে গিয়েছিলাম ছাদে। আর ছাদে গিয়ে যে গাছগুলোর একটু ভিডিও করছিলাম। আর দেখো এই পেয়ারাটা একদম হলুদ হলুদ হয়ে গেছে, বুঝতে পারছি না কেন, এখনও তো ছোটই আছে কিন্তু পেয়ারাটা কিন্তু হলুদ হয়ে গিয়েছে, মানে পাকতে শুরু করেছে। তো চলো দেখা যাক কেমন হয়, পেয়ারাগুলো কত বড় হয় এটাই দেখার। আর দেখো এখনও কত সুন্দর রোদ্দুর রয়েছে। আর এদিকে আমাদের সবেদা গাছগুলো, সবেদাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তো দু একটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে, ওগুলো তোলার মতো হয়ে গিয়েছে। তো দেখা যাক কবে তুলি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই সবেদা গাছের সবেদাগুলো কিন্তু ভীষণ মিষ্টি। আর এই যে দেখো জাম গাছেও কিন্তু অনেকগুলো জাম পেকে গেছে, প্রায় অনেকগুলো জাম লাল হয়ে গিয়েছে। তো এই জামটা এই যে দেখো মনে হচ্ছে কোন কিছুতে একটা খেয়েছে, না হলে তো এরকম ছিল না। আর আস্তে আস্তে কিন্তু সব জামগুলোই পেকে যাবে। আর জামগুলো কিন্তু বেশ মিষ্টি খেতে। আর এই যে দেখো আমাদের এই টগর গাছটায় কত সুন্দর ফুল হয়েছে। আর চলো দেখো তোমাদের কামরাঙ্গাগুলো, তো এর আগে তোমার সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তো তখন কিন্তু একটু ছোট ছিল, আর এখন দেখো আরও একটু বড় হয়ে গিয়েছে। তো গাছটা এত ছোট, কিন্তু 3টে কামরাঙ্গা ধরবে আমি তো ভাবতেই পারিনি। তো কামরাঙ্গাগুলো একটু হলুদ হলুদ হলে কিন্তু তুলে নেব, এখনও কাঁচা আছে। বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর ওয়েদার। জানি ঘরে বসে থাকলে হয়তো আমার কাছে অনেক সুন্দরই লাগবে ওয়েদারটা, কিন্তু যারা বাইরে কাজ করছে তারাই জানে যে কতটা বিশ্রী একটা ওয়েদার। তবে ঘরে আছি আর বৃষ্টির মজা নেওয়ার মজাটাই আলাদা। তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার ব্যালকনিটার অবস্থা কি হয়েছে, একদম বাজে অবস্থা হয়ে গেছে। তো মাসে আমি ওই 2বার মতো করে মুছি, কারণ ব্যালকনিতে তো একদম যাওয়াই হয় না, বসাও হয় না। আর এই দেখো একটা বিড়াল চলে এসছে আমার ব্যালকনিতে আর চলে যাচ্ছে। তো ভয় পাচ্ছে দেখো।
আর এই যে গাছে উঠে গেল, দেখো গাছ বেয়ে বেয়ে কেমন চোরের মতো নামছে। সত্যি এতক্ষণ কিন্তু বারান্দায় বেশ ভালোই ছিল, আমার জন্যও চলে গেল। ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, একদম পারফেক্ট ঘুমের মানে ঘুমানোর মতো ওয়েদার। বাট ঘুমাবো না, ঘুমালেই মোটা হয়ে যাব, তাই আর ঘুমানো যাবে না গাইস। চলো দেখি নিচে যাই, কিছু করা যায় নাকি। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে চলো কিছু ফানি ভিডিও বানানো যাক। ফোন ঘাটা আর ফোন ঘাটা। তো ভিডিওতে মামনিকেও নিয়ে নিলাম, আর মামনি আর আমি মিলে এখন একটু ফানি ভিডিও বানানোর চেষ্টা করছি। তো দেখো ফার্স্ট টেক হয়ে গেল, সেকেন্ড টেক নিতে হয়েছে কারণ ফার্স্ট টেকটা একদম পারফেক্ট হয়নি। তো তোমাদের সাথে বিটিএসটা শেয়ার করছি, আর রিয়েল ভিডিওটাও অবশ্যই শর্টের মাধ্যমে শেয়ার করব। ফোন ঘাটা আর ফোন ঘাটা, কিচ্ছু কাজ করবে না। তো দেখো আমার টেক কমপ্লিট, এবার মামনির টেক নেওয়ার পালা। একটু টানো ফোনটা উপরের দিকে টানো। তো মামনির টেক কমপ্লিট, এবার আবার আমার টেকের জন্য দেখো আমি দৌড়ে চলে গেলাম বাইরে, আর আমি এখন উকি মারবো দরজা দিয়ে। তো তোমাদের এই ভিডিওসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে। জোরে জোরে। ফোন দেখা না না, ঠিক আছে কিছু না, দেখো 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 আমি চলে যাচ্ছি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো ভিডিওটা কেমন টাইপের হতে চলেছে। তো এখানে মামনির টেকটা হচ্ছিলই না, তাও বারবার নেওয়ার চেষ্টা করেছি, আর আশা করছি ফাইনালি এডিট করতে বসে আমার মাথা একদম ঘোরাবে না, বাট সেটাই হয়েছে, মাথা ঘুরে একদম হয়ে গেছে। ভূমিকম্পর মতো কাঁপবে শাশুড়ি কা কামাল, শাশুড়ি মা কা কামাল, ভূমিকম্পের মতো কাঁপবে। কাব্যটা এরকম কাব্যে, ক্যামেরার সামনে হাতে কাব্যে কাব্যে এরকম, এই জায়গাটা রাখবে। হাসরিমিকা পাওয়ার পাওয়ার। দেখা দাঁড়াও 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 দাঁড়াও, স্টার্ট করি। বলো দেখা শাশুড়ি কা কামাল, ভূমিকম্পের মতো কাঁপবে। বলো দেখা শাশুড়ি মা কা কামাল, ভূমিকম্পের মতো কাঁপবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এখানেই ভিডিওটা শেষ করছি, আর ফাইনাল ভিডিওটা তোমরা অবশ্যই শর্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। আর এখানে আমার কিছু টেক বাকি ছিল, সেটাই নিচ্ছিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার এভরিওয়ান, বাই।